Hello dear viewers, welcome to English Hospital 24. You are watching this great YouTube channel and you are learning spoken English and basic grammar from this YouTube channel, and I am always with you to help to develop your weakness, and I would like to, and this is my aim, to make you expert in spoken English, and at the same time I want to make you expert in basic grammatical terms of English. In brief, I can say that if you can take part in this course of this YouTube channel, you will be master of English grammar and English spoken. Today I have been in front of you with an important lesson which will develop your spoken English, and there are some everyday use sentences. By these sentences you will be able to be fluent in spoken English. So I don't like to waste time, and let's get started our today's topic. Before going to enjoy this lesson, if you are new here, I would like to invite you to subscribe this channel, and if you have already subscribed this channel, thank you very much. So let's see what is our today's topic. This is free spoken class number 52. I have already delivered 51 lesson in this YouTube channel, and if you can visit this YouTube channel, and you will get playlist of free handwriting, and at the same time you will get a playlist named 20 days spoken English learning course. There you will get all the video lessons there. Tomorrow first, here are the Bengali sentences. তোমার মুখ বন্ধ করো। অনেক সময় আমরা বলে থাকি একজন মানুষকে যে এখন তোমার মুখ বন্ধ করো, আর কোনো কথা বলবে না, তাহলে সেখানে আমরা বলতে পারি shut your mouth, shut your mouth, অথবা close your mouth, shut your mouth, তোমার মুখ এখন বন্ধ করো। দেন হচ্ছে সব ব্যবস্থা করে রাখো। অনেক সময় বলে থাকি আমরা, এই তুমি সব কিছু গুছিয়ে রেখো, সব ব্যবস্থা করে রাখো, আমি মেহমান নিয়ে চলে আসছি। সেক্ষেত্রে হবে যে keep everything ready, অথবা arranged, keep everything ready, সব কিছু তৈরি করে রেখো, সব কিছু গুছিয়ে রেখো যাতে কোনো সমস্যা না হয়। তারপর হচ্ছে কিছু মনে করবেন না, তাহলে প্লিজ don't mind, যে কিছু মনে করবেন না। অনেক সময় বলে থাকি আমরা যে কিছু মনে করবেন না, একটু ভিতরে আসবেন, কিছু মনে না করলে একটু এখানে এগিয়ে বসবেন, কিছু মনে না করলে একটু পাতা সরাবেন, এই প্লিজ ডোন্ট মাইন্ড, এটা কোনো ব্যাপার না। এটা আমরা অনেক সময় বলে থাকি যে এটা কোনো ব্যাপার না, তাহলে ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। যে ও তোমাকে গালি দিয়েছে, এটা কোনো ব্যাপার না, ও দিয়েছে সমস্যা নেই। তারপরে তুমি পরীক্ষাতে খারাপ করছো, এটা কোনো ব্যাপার না, ট্রাই ইয়োর লেভেল বেস্ট, নেক্সট ইউ উইল ডু বেটার, যে চেষ্টা করো পরে ভালো করবে, এরকম। তারপর হচ্ছে দয়া করে উত্তর দিন, তাহলে মুরব্বী বা বয়স্কদের ক্ষেত্রে আমরা দিন বলে থাকি, সেক্ষেত্রে প্লিজ রিপ্লাই, অথবা প্লিজ অ্যান্সার, অথবা প্লিজ রিপ্লাই, উত্তর দিন, দয়া করে একটু উত্তর দিন, আমি যে কথা বলছি একটু দয়া করে উত্তর দিন, সেক্ষেত্রে প্লিজ রিপ্লাই, প্লিজ অ্যান্সার। বা দিকে চলো, তাহলে গো টু লেফট, বা দিকে চলো। ডান দিকে চলো, গো টু রাইট, ডান দিকে চলো। সোজা যাও, গো স্ট্রেইট, সোজা চলো। তারপর হচ্ছে একটু এখানে আসুন তো, তাহলে প্লিজ কাম হিয়ার, একটু এদিকে আসুন তো, প্লিজ কাম হিয়ার। এই কথাগুলো আমরা যে দৈনন্দিন জীবনে আমরা ইংলিশে কথা বলে থাকি, বা দৈনন্দিন আমরা যে বাংলায় এই সেন্টেন্সগুলো অহরহ ব্যবহার করে থাকি, বাট উই ক্যানট ইউজ ইংলিশ ইন আওয়ার কনভারসেশন বিকজ we don't know how to translate this Bengali sentence into English. So you need to learn translation first, then you can be able to speak English. অনুগ্রহ করে ফিরে আসুন, তাহলে প্লিজ কাম ব্যাক, অনুগ্রহ করে ফিরে আসুন, অথবা প্লিজ রিটার্ন,
ফিরে আসুন, রিটার্ন বললে হবে, কাম ব্যাক বললে হবে। রিটার্ন বললে শুধু রিটার্ন, কাম ব্যাক বললে কাম এবং ব্যাক। প্লিজ কাম ব্যাক, ফিরে আসুন। তারপরে হচ্ছে যে এই জামাটা পরে দেখো, এই জামাটা পরে দেখো, তাহলে এটা আমরা ট্রাই বলতে পারি, ট্রাই দিস শার্ট, অথবা পুট অন দিস শার্ট, পুট অন দিস শার্ট, এই জামাটি পরে দেখো, অথবা ট্রাই দিস শার্ট অন, ট্রাই দিস শার্ট অন, এই জামাটি একটু ট্রাই করে দেখো। এখানে গাড়ি রাখা নিষেধ, এখানে গাড়ি রাখা নিষেধ। গাড়ি রাখা বলতে আমরা বুঝি পার্কিং। পার্কিং ইজ নট অ্যালাউড, অ্যালাউড হিয়ার, পার্কিং ইজ নট অ্যালাউড হিয়ার। অনেক সময় বড় বড় মার্কেটের সময় লেখা থাকে নো পার্কিং, সংক্ষেপে বললে নো পার্কিং, সেটা বললে হবে। আবার পার্কিং ইজ নট অ্যালাউড হিয়ার, এখানে পার্কিং নিষেধ, সেটা বললে হবে পার্কিং ইজ নট অ্যালাউড হিয়ার, এখানে গাড়ি রাখা নিষেধ। আবার নো পার্কিং বললে সেটি, অনেক সময় দেখা যায় যে ড্রাইভাররা অনেকে বুঝে না, যেখানে লেখা আছে নো পার্কিং সেখানে যে গাড়ি রেখে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে এখানে বাস দাঁড়াবে না, নো বাস স্ট্যান্ড হিয়ার, গাড়ি সেখানেই থামাচ্ছে। আবার যেখানে দেখা যায় বাস স্ট্যান্ড লেখা সাইনবোর্ডে, সেখানে গাড়ি থামাচ্ছে না। সো দিস ইজ দ্য মিস্টেক অফ দ্য ড্রাইভার্স, বিকজ দে ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ দোজ ইংলিশ সেন্টেন্সেস। তাহলে এগুলো বুঝতে হবে যে এখানে গাড়ি রাখার নিষেধ, পার্কিং ইজ নট অ্যালাউড হিয়ার, অথবা নো পার্কিং হিয়ার, এটি বললে হবে। তারপর হচ্ছে একটি ট্যাক্সি ভাড়া করো, তা ভাড়া করা ইংলিশ হচ্ছে হায়ার, হায়ার এ ট্যাক্সি। যদি একটি ক্যাব ভাড়া করো তাহলে হায়ার এ ক্যাব, একটি বাস ভাড়া করো হায়ার এ বাস, একটি মাইক্রো বাস ভাড়া করো হায়ার এ মাইক্রো বাস, একটি মোটরসাইকেল ভাড়া করো হায়ার এ মোটর সাইকেল। অনুগ্রহ করে তাকে জাগান, তাহলে প্লিজ জাগান ইংলিশ হচ্ছে ওয়েক, তাকে ওয়েক হিম আপ, ওয়েক আপ অর্থ জাগানো বা জাগা। তাহলে এখানে যে ওয়েক আপ, আপটা আমরা শেষে নিয়ে লিখেছি, অবজেক্টিভ ভাবে পরে লিখেছি। প্লিজ ওয়েক হিম আপ, দয়া করে বা অনুগ্রহপূর্বক তাকে একটু ঘুম থেকে জাগান। তুমি ঘুম থেকে জাগো, প্লিজ রাইজ আপ ফ্রম দ্য বেড, অথবা গেট আপ ফ্রম দ্য বেড। আর জাগান ক্ষেত্রে হচ্ছে ওয়েক আপ, তাহলে প্লিজ ওয়েক হিম আপ। তারপর হচ্ছে আমাকে সকালে জাগিয়ে দিও, তাহলে ওয়েক, আমাকে মি, ওয়েক মি আপ ইন দ্য মর্নিং, ওয়েক মি আপ ইন দ্য মর্নিং, আমাকে সকালে জাগিয়ে দিও, ওয়েক মি আপ ইন দ্য মর্নিং, তাদেরকে সকালে জাগিয়ে দিও, ওয়েক দেম আপ ফ্রম বেড আর্লি মর্নিং, খুব সকালে তাদেরকে জাগিয়ে দিও। আপনি যা বলেন অথবা আপনি যা চান, এরকম অনেক সময় বলে থাকি যে আপনি যা বলেন সেটাই হবে, আপনি যা চান সেটাই হবে। তাহলে অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউ লাইক, আপনি যা চান, অথবা অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি যা চান, আপনি যা পছন্দ করেন, আপনি যা বলবেন সেটাই হবে, অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউ সে, অ্যাজ ইউ স্পিক, আপনি যা বলেন সেটাই হবে। তারপর হচ্ছে আমার উপরে ভরসা রাখুন, তাহলে এখানে আমরা বলতে পারি রেস্ট অ্যাসিওরড অন মি, অথবা কিপ ফেইথ অন মি, আমার উপরে বিশ্বাস রাখুন, আমার উপরে ভরসা রাখুন। রেস্ট অ্যাসিওরড, অ্যাসিওরড মানে নিশ্চিত, নিশ্চিত থাকুন, ভরসা রাখুন, অন মি আমার উপরে, কিপ ফেইথ অন মি আমার উপরে বিশ্বাস রাখুন, তাদের উপরে বিশ্বাস রাখুন, কিপ ফেইথ অন দেম। তারপর হচ্ছে রেস্ট অ্যাসিওরড অন দেম, তাদের উপরে ভরসা রাখুন, এরকম করে বলতে পারা যায়, যদি প্র্যাকটিস করলেই এগুলো হয়ে যাবে। তারপর হচ্ছে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, তাহলে এখানে যে আই লাভ ইউ ম্যাডলি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আই লাভ ইউ ম্যাডলি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, লাভ ইউ ম্যাডলি। তুমি আমার, তুমি আমার, আমি তোমার, তাহলে ইউ আর মাইন, তুমি আমার, ইউ আর মাইন, তুমি আমার, ইউ আর মাইন, আমি তোমার, আই অ্যাম ইয়োর্স, আই অ্যাম ইয়োর্স, আই অ্যাম ইয়োর না, আই অ্যাম ইয়োর্স, কারণ এখানে বি ভার্বের পরে প্রোনাউন যদি ব্যবহার করা হয় তাহলে সেই প্রোনাউনের ডবল যে ফর্মটি রয়েছে পজিটিভ সেটি বসবে। যদি আমি এখানে দিই
ইউ আর মাই, সেটি হবে না, কারণ হচ্ছে বি ভার্বের পরে কখনোই পজিটিভ ফর্ম বসে না, আর পজিটিভ ফর্ম একা কখনো বসে না। তাহলে সেখানে যেখানে ব্যবহার করতে হবে সেখানে ডবল পজিটিভ ব্যবহার করতে হবে। ইউ আর মাইন, আই এম ইয়ার্স, আমি তোমার, আমি তোমাকে চাই। তাহলে আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই, আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। খাবার তৈরি, অনেক সময় বলা থাকে যে খাবার কিন্তু তৈরি হয়েছে, ফুড ইজ রেডি, ফুড ইজ রেডি। রাতের খাবার তৈরি, তাহলে সাপার ইজ রেডি, ডিনার ইজ রেডি, সেই কথাগুলো। তাহলে ফুড ইজ রেডি, খাবার তৈরি। তো এই যে কথাগুলো এখানে আমি লিখেছি, সেগুলো কেউ বলতে পারবে না যে দৈনন্দিন জীবনে আমরা কোথাও এগুলো ব্যবহার করে থাকি না। We use these sentences from the very beginning of our day, that is called morning, until the late night we go to our bed. যতক্ষণ আমরা বিছানায় না যাচ্ছি ততক্ষণ আমরা এই সেন্টেন্সগুলো বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। তো এগুলো যদি ধারাবাহিকভাবে মনে রাখা যায় বা শিখতে পারা যায় তাহলে অবশ্যই ইংলিশে এগুলো বলাও যাবে। সেজন্য আমি যে 20 দিন ইংরেজি কথা বলতে শেখা নামে যে কোর্সটি এখানে প্লে লিস্টে এখানে দিয়েছি, সেটি যদি কেউ পার্টিসিপেট করে সেখানে, তাহলে অবশ্যই সে এই দৈনন্দিন জীবনে ব্যবহৃত সেন্টেন্সগুলো সব তার আয়ত্তে চলে আসবে। আবার একই সময়ে আমি ফ্রি হ্যান্ড রাইটিং নামে যে প্লেলিস্টটি করেছি, ট্রান্সলেশন নামে প্লে লিস্ট রয়েছে, সেই জায়গা থেকে যদি এগুলো শিখতে পারা যায়, শিখে রাখতে পারো, তাহলে অবশ্যই তোমরা ইংরেজি কথা বলতে সক্ষম হবে। এবং অবশ্যই অনেকে হয়েছে অলরেডি, তারা কমেন্ট করে জানিয়েছে। তাদের সেই উৎসাহের কারণে আমি এই নিজের মধ্যে আরও বেশি স্পিড পেয়েছি, গতি পেয়েছি, যে আমি যেগুলো শেখাচ্ছি সেগুলোর মাধ্যমে অবশ্যই আমার সাবস্ক্রাইবাররা উপকৃত হচ্ছে, তারা এখান থেকে শিখতে পারছে। সো টুডে আই হোপ দ্যাট ইউ উইল বি এবল টু লার্ন গ্রেট পার্ট অফ ইউর ডেইলি spoken English by this short lesson, by this short video lesson. And you should always be connected with this channel so that you can get all the update video lessons which I will upload next. So you need to keep the bell button on, and you should put your finger on like button so this video can be updated and gear up. Today I would like to finish here, and I hope that you will always be enjoying learning spoken English in this YouTube channel. So I wish your every success. I wish your successful career. I wish that you will be master of English, spoken English by this great platform. Today I will finish here. Thanks for watching. Thanks to all.